আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি লাভ ইমোজি বা হার্ড ইমোজি তৈরি করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো এটি অত্যন্ত সহজ। এটা একদম বিগিনার থেকে শুরু করে যে কেউ এই ডিজাইনটি করতে পারবে, শুধু আমার স্টেপগুলো ফলো করলেই কিন্তু খুব সহজে এই ডিজাইনটি করতে পারবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি কন্ট্রোল এন প্রেস করে নতুন একটি পেজ দিয়ে নেব। এরপর আমি এখান থেকে যদি বামের দিকে খেয়াল করেন, এটা হচ্ছে ফিল এবং এটা হচ্ছে স্ট্রোক। আমার ফিল কালারটিকে আগে আমি এখান থেকে অফ করে দিব। এরপর আমি সোজা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব এবং এখানে শিফট এবং অল বাটন প্রেস করে এরকম একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। এখন আপনি ভাবতে পারেন যে একটা লাভ বা হার্ড ইমোজি আঁকার জন্য বা এরকম হার্ড শেপ আঁকার জন্য রেক্ট্যাঙ্গেল কেন নিচ্ছি, এটা একটু পরে আপনি বুঝতে পারবেন আমি কেন নিচ্ছি। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো লাইন টুল এবং এখানে আসার পরে আমি এই অ্যাঙ্কার পয়েন্টে এসে একটি লাইন আঁকবো। দেখুন এই অ্যাঙ্কার পয়েন্টে আসার পরে আপনার এখানে যদি অ্যাঙ্কার পয়েন্ট শো না করে, আপনি অবশ্যই এখান থেকে চলে যাবেন ভিউ এবং এখান থেকে স্মার্ট গাইড অন করে দিলেই কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট শো করবে। এরপর আমি এই অ্যাঙ্কার পয়েন্টে আসার পরে আমি এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে শুরু করে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর এরকম একটা লাইন আঁকবো। দেখুন এই অ্যাঙ্কার পয়েন্টে আসার পরে আমি এটাকে ছেড়ে দিব। ঠিক এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমি শুরু করে আমি এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত একটা লাইন আঁকবো। এখন যদি আমি এই বক্সটাকে এখান থেকে সরিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে দুটো লাইন একদম চারিদিক দিয়ে সমান। আমি যদি বক্স ছাড়া যদি এইভাবে লাইন আঁকি, এরকম চারিদিক দিয়ে সমান হওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে, হয়তো কোনো একদিকে বড় বা একদিকে ছোট হতেও পারে। এই জন্য আমি জাস্ট এখান থেকে একটা বক্স করে নিয়েছি যাতে লাইনটা সমান থাকে। এরপর আমি এইটাকে ডিলিট করে দিচ্ছি, বক্সটা আমার প্রয়োজন নাই। এরপর আমি টোটাল শেপটাকে এভাবে সিলেক্ট করে নেব। দেখুন সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, এর পাশে আপ অ্যারো, এখানে দেখতে পাচ্ছেন পিটি। তো পিটিকে যদি আমি এখান থেকে আপ অ্যারো যদি এখানে আমি যদি ক্লিক করি, তাহলে আমার পিটিটা কিন্তু বাড়তেই থাকবে, মানে আমার লাইনের যে ওয়েটটা কিন্তু বাড়তেই থাকবে। আমি এখান থেকে 170 পিটি নিয়েছি, কারণ আমার লাইনটা এটাতে এনাফ। কিন্তু আপনার লাইনটা যদি আপনার লাইনগুলো যদি আরো বড় হয় বা ছোট হয়, তাহলে কিন্তু আপনাকে পিটি কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দেখতে হবে। মানে এই যে চারটা সার্কেল, এই চারটা সার্কেল কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় না আসা পর্যন্ত আপনি এটা বাড়াবেন বা কমাবেন, এটুকু কিন্তু আপনাকে নিজে থেকে বুঝতে হবে। আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো না এই জায়গাটাতে অন্তত। এরপর আমি এখান থেকে চলে যাবো অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড। দেখুন এক্সপ্যান্ড করে দিলাম এবং এখান থেকে ওকে। এরপর আমি চলে আসবো এখান থেকে, দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল, আমি এটা সিলেক্ট করে নেব এবং এখন যদি আপনি মাউসের দিকে তাকান, এখানে কিন্তু একটা প্লাস আইকন আছে, বাট যখনই আমি অল বাটন প্রেস করব তাহলে এখানে একটা মাইনাস আইকন চলে আসবে। দেখুন মাইনাস আইকন চলে এসেছে। এরপর আমি অল বাটন প্রেস করা অবস্থায় এই শেপে একটা ক্লিক করব এবং এই শেপটাতে একটা ক্লিক করলে আমার এই দুটি শেপ কিন্তু ডিলিট হয়ে যাবে এখান থেকে। এরপর আমি এখান থেকে এখন কিন্তু আমি অল বাটন ছেড়ে দিয়েছি। এরপর আমি এখানে ড্র্যাগ করলে এটা কিন্তু প্লাস একটা শেপে পরিণত হবে। এই ব্যাপারটা যদি আপনাদের বুঝতে অসুবিধা, আমি আপনাদেরকে একটু বুঝাই। মানে আমি এখান থেকে এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম এবং আমি আবারও মনে করেন যে এইখান থেকে আমি একটা ইলিপস আঁকলাম এবং এই দুইটাকে আমি একসাথে এরকমভাবে রাখলাম। এখন যদি আমি চাই যে এই টোটালটাকে একটা শেপে পরিণত করব, তাহলে আমি এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এরকমভাবে ড্র্যাগ করলে কিন্তু এই দুইটা এরকম ড্র্যাগ করলে এই টোটালটা একটা শেপে চলে আসবে। আবার যদি আমি চাই এখান থেকে কোন একটা অংশ মাইনাস করে দিব, এখন যদি অল বাটন প্রেস করে আমি ক্লিক করি, তাহলে দেখুন আমার মাঝখানের অংশটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এটাই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এরপর আমি এখান থেকে টোটালটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে এটার ফিল কালারটাকে অফ করে আমি স্ট্রোক কালার দিয়ে দিব। এটা কিন্তু অবশ্যই আমাদের করা লাগবে। এরপর বাইরে একটা ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট করে নেব ডিরেক্ট সিলেকশন টুল এবং এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব। তারপর আমরা শিফট বাটন প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব।
এবং এখান থেকে আমরা এভাবে টান দিব। এই যে এখানে এই দুটি অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার পর আমাদের এখানে কিন্তু দুইটা বৃত্ত মতো তৈরি হয়েছে। এই বৃত্তকে ধরে আমরা এভাবে টান দিব এবং বাইরেটা ক্লিক করব। আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব এবং শিফট বাটন প্রেস করে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব। শিফট বাটন কেন আমি প্রেস করেছি সেটা আপনাদেরকে যদি একটু দেখাই। এখানে যদি আমি এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে, এই অংশটুকু। এখন যদি আমি আবারও এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু এই অ্যাঙ্কার পয়েন্টটি ডিসিলেক্ট হয়ে যাবে। এই জন্য আমাকে প্রথমে এখানে একটা ক্লিক করতে হবে, এই অ্যাঙ্কার পয়েন্ট এটা ক্লিক করে সিলেকশন নিতে হবে, তারপরে শিফট বাটন প্রেস করে আমি এই অ্যাঙ্কার পয়েন্ট এটা সিলেকশন নেব। তাহলে দেখবেন দুইটি অ্যাঙ্কার পয়েন্টই কিন্তু আমার সিলেকশনের মধ্যে চলে আসবে। এবার আমি জাস্ট এটাকে এইখানে যে বৃত্ত তৈরি আছে বৃত্তকে ধরে এভাবে নিচের দিকে নামিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা হার্ট শেপ কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এটার কালার দিয়ে দিব। এখান থেকে আমি এটার জন্য একটা কালার দিয়ে দিব। আমি চাচ্ছি একটু ডিপ কালার দিতে। ওকে, তাহলে আমাদের প্রথম হার্ড ইমোজি কিন্তু রেডি। এখন যদি আমরা এটাকে একটা 3D শেপে নিতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। তাহলে আমাদের আরেকটা কপি তৈরি হয়ে যাবে এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আরেকটা কপি কিন্তু আমাদের হয়ে গেছে। এবং এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটা ফিল স্টক কালার আমরা অফ করে দিব। এরপর এখান থেকে সোজা চলে যাবো আমরা ইফেক্টস, এখান থেকে 3D এক্সট্রাক্ট অ্যান্ড বেভেল এখানে ক্লিক করে দিব। এখান থেকে প্রিভিউ অন করে দিব। এখানে একটা বক্সের মতো একটা কিছু একটা চলে এসেছে। এটাকে আমরা যেদিকে মুভ করবো আমাদের ডিজাইনটা কিন্তু ওই দিকেই মুভ করবে। দেখুন আমরা এটাকে যে অংশ নেবো আমাদের হার্ট শেপটা কিন্তু ওই অংশে মুভ করবে। তো আমার কাছে এটাই ভালো লাগতেছে, আমি এখান থেকে জাস্ট ওকে করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন একটা 3D কিন্তু একটা শেপও কিন্তু এখানে চলে আসলো। 3D কিভাবে 3D ডিজাইন করা হয় এরপরে আমার কয়েকটা ভিডিও আছে, আপনারা আমার প্লেলিস্ট থেকে এগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের হয়তো বুঝতে আর সুবিধা হবে কীভাবে 3D ডিজাইন করতে হয়। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের সাথে সরাসরি চলে যায় এবং বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।